সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, সাহাবায়ে কেরাম সত্যিকার আশিক রাসূল ছিল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর নবীরে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আল্লাহ আবু বকরকে সম্মান বাড়ায় দিছে রে, এত মর্যাদা দিয়েছিল শুধু আমার নবীরে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, কোন মানুষ যদি আমার নবীরে অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ আবু বকর মতো সম্মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মান বাড়ায় দেওয়ার মালিককে। কথা কেন? সম্মান বাড়ায় দেওয়ার মালিককে। নবীর একজন কালো সাহাবী ছিল, হযরতে বেলাল। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল। হযরত বেলাল নবীর জন্য কেমন পাগল ছিল গো। হযরতে বেলাল নবীর জন্য এমন ভালোবাসা ছিল, এত মায়া ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে বেলাল নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমার নবী দুনিয়ার জমিনে নয়, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। হযরতে বেলাল নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিল। আর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে এমন ভাবে প্রাসান হয়ে গিয়েছিল। হযরতে বেলাল নবীর বিরহ ব্যথা কান্না করে আর ডাকদা বলে, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যেই মদিনার মধ্যে নাই গো, আমি বেলাল সেই মদিনার মধ্যে থাকতে চাই না। হযরতে বেলাল গাঠি গুঠি লইয়া হযরতে বেলাল মদিনা ছেড়ে দিয়া হযরতে বেলাল দামেস্কে চলে গেল। 6টা মাস হয়ে গেল রে। মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আযান দেয় না। হযরতে বেলাল যখন মসজিদ নববীর মধ্যে আযান দেয় না, গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী নাই, নবী নাই গো। নবীর জন্য সাহাবায়ে কেরাম কান্না করে। হযরতে আবু হযরতে বেলাল নবীর জন্য কান্না করে। হযরতে বেলাল নবীর এমন একজন সাহাবী ছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। নবীর একেবারে কাছের একজন সাহাবী ছিল হযরতে বেলাল, একজন মহব্বতের সাহাবী।